ধরেন 1 2 3 এমনি কিনা বেচা হবে। তিন কলে কিনা শেষ। আগের সপ্তাহে একটা দিয়েছেন যে সে প্রথম কল দিয়েছে তাই সেই যে প্রথম কল সেই সে প্রথম কল দিয়েছে সেই আসলে দেখেন বিসমিল্লাহ 1 এই দেখেন মাশাআল্লাহ এই দেখেন 2 এই দেখেন দেখি পরেরটা এই দেখেন 3 এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন এই দেখেন খালি ফুল দেখি আরেক হাতে ঢালেন আমি একটু ভালো করে দেখাই দেখেন দেখছেন একদম গাঢ় হলুদ দুধ একবার হলুদ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 29 সেপ্টেম্বর 2025 রোজ সোমবার চলে আসছে আমরা সালাম কাকার খামারে। কম বেশি সবাই চিনবেন, কারণ বরাবরই সালাম কাকা কিন্তু জাতমান ধরে অল্প কালেকশন করে কিন্তু খুবই কোয়ালিটিফুল কালেকশন করার চেষ্টা করে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো লাগছে। আপনাদের দোয়া আপনি ভালো আছেন? আল্লাহ অনেক ভালো রাখছে। এই সপ্তাহে একটু ঘন ঘন আসা হয়ে গেল তাড়াতাড়ি আর কি। মানে যে কয়েক সপ্তাহ ধরে ধরেন খালি নিয়ে আসি এমনি মানে ভিডিও কলে থেকে না বেচা। আচ্ছা, মানে সরাসরি দেখা গেল যে আপনার খামারে গরু আমি কখনো আটকায় থাকা দেখি নাই। না, আল্লাহ কাছে দোয়া লাগবে, আমার গরু থাকে না অনলাইনে দেওয়ার সঙ্গে সঙ্গে আচ্ছা দুটো একটা কালেকশন যাই করি সঙ্গে সঙ্গে। আর যেভাবে কাস্টমার ভাইদের চাহিদা আসলে কাকা আসলে এক গাভী দিয়ে সবার চাহিদা ফিল আপ করাও কিন্তু না, সম্ভব না। আচ্ছা, শুরু থেকে সবার উদ্দেশ্যে ঠিকানা সহ পুরো পরিচয়টা দিয়ে। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম, বাড়িতে চৌবাড়ি হারোপাড়া, থানা ভাঙড়া, জেলা পাবনা। আচ্ছা, যখন আবার চলে আসছি সবাই বুঝতেইছে নতুন কালেকশন হইছে। কয় পিস গাভী দেখাবো? শুধু একটা গাভী দেখাবো। আবারও এক পিস আজকে? শুধু একটা। আচ্ছা, কিরকম টাইপের গাভী কালেকশন করছেন? এই সমারটা কেবল বাচ্চা দিছে, আল্লাহ দিলে ফেরে খুব ভালো পারছেন গরু। তারপরে আমি দেবো দর্শক বাইরে ব্যবস্থা হয়ে দেখে। আচ্ছা, জাতমান সম্পূর্ণ তো হবে? হ্যাঁ, আল্লাহ দিলে ফেরে জাতমান ছাড়া তো আমি কোনো সময় কিনি না। তারপরে আমি মনে হয় জাতমান 100 বিগত দিনে যেরকম গাভী আপনি কালেকশন করছেন ওই রকম সামের গাভী হইলেই না? ওইরকমই গাভী। আচ্ছা, ওই রকমই গাভী। আচ্ছা, তো কাকা এই গাভীতে বিক্রি যে করতেছেন, যারা এসে নিচ্ছে সুযোগ সুবিধাগুলা কি কি দিচ্ছেন, কিভাবে কিনতেছেন? সুযোগ সুবিধা হলো বলতে কি আইসা যদি সরগমে দেখিলে যা সবচেয়ে বেটার। আচ্ছা, আর এখন তো বাচ্চা দিয়ে দিছে, এখন তো আর ওই রিস্ক গুলা কোনো রিস্ক বলতে নাই। আর আরেকটা কথা কি, অনেকেই তো আসে না, বুঝলেন? আসেই না, টাকা ব্যাংকে লাগাতে ওনার মোবাইল নাম্বার দিয়ে জায়গা মতো ফোন। যাদের বিশ্বাসের জায়গা তৈরি হয়ে গেছে, গাভী একবার নিলে আস্থার জায়গা অর্জন হয়ে যায়। আল্লাহ দিলে ফেরে অনেক দিনই ধরেন অনলাইনে আছি, সবাই ক্রয় করেছে, কম বেশি সবাই আমার চেনে। আচ্ছা আচ্ছা, তো কাকা এই এক গাভীতে যেহেতু গাভী একটা একটু খোলাসা করে নিন আমরা শুরুতে, কিরকম দুধের আইডিয়া করতেছেন? আল্লাহ দিলে ফেরে 20 এর উপরে থাকার কথা, কিন্তু উপরে হলে 20 সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে। জেনুইন গ্যারান্টি হবে 20। নিচে নামলে ফেরে ব্যাক আসবে। আচ্ছা, একদম মানে শতভাগ গ্যারান্টি। শতভাগ গ্যারান্টি। আসার পরেও দেখলাম মোটামুটি বডিটা তো অনেক বড়। হ্যাঁ, অনেক বড় বড়। আচ্ছা, জিনিস সবসময় 2টা বেশি দিয়ে কিনা লাগে। গারস্থ বাড়ির জিনিস, ভালো জিনিস 2টা বেশি দিয়ে কিনা। শুরু তার কথা বলবো না কাকা, সরাসরি গাভীটাকে একটাই গাভী যেহেতু গাভী দেখাই আর কথা বলি। আচ্ছা, দেখেন চলেন যাই। সর্বপ্রথমেই গাভী নিয়ে আসলেন, আর আমরা তো এই এক গাভীকেই দেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ কাকা, যেরকম শরীর একদম হিষ্টপুষ্ট টাইপের একটা বডি। আচ্ছা, একদম সাদা কালোর ছাপ কাকা, শরীরে কোনো ঘাটতি নাই। আর আপনার কালেকশন কাকা কোনো সময় দেখি না যে বডি ভাঙা বা এরকম গাভী। না, আমি গাভী কিনি না। আচ্ছা, এরকম কোনো কালেকশন হয় না? আমি কিনি না। আচ্ছা, একদম সাদা কালোর ছাপ কাকা, জাতে কি এটা? এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান জার্সির সাথে মিশ আছে। কোন ক্রসের ব্যাপার অন্য অজাতের সাথে ক্রস? না, এরকম কোনো ব্যাপার নাই। দর্শক বাইরে দেখলে এবারে বুঝতে পারবে। আচ্ছা, একদম জার্সি আর ফ্রিজিয়ান এই দুইটাই তো মোটামুটি টপ। হ্যাঁ, টপ। কোনটা কতটুকু পাইছে কি মনে হয়? জার্সি বেশি না ফ্রিজিয়ান বেশি? আপনার ফ্রিজিয়ানটাই একটু বেশি আছে। ফ্রিজিয়ান একটু বেশি। আমি একটু বৈশিষ্ট্যগুলো নেই কাকা। দাঁত বয়স জেনুইন? এটা হলো 6 দাঁত ছিল, খিল কেবল ভাঙছে। আচ্ছা, খিল ভাঙছে। এখন আমরা কয় দাঁত ধরবো? 8 দাঁত ধরবে। আচ্ছা, এই জিনিসটাই ভালো লাগে কাকা যে আপনি একদম সঠিক তথ্য দিয়ে দেন। 6 দাঁত ছিল, আমি 6 দাঁত কই পারতাম, মানে কেবল সবাই মারতে ভাঙছে। ওই হাসি দিলেই তো গোমর শেষ। হ্যাঁ, কারণ হচ্ছে যে সবাই আসে দাঁত দেখবি বা যাতে আমি প্রতারণা না করি। আচ্ছা, দাঁতে এবার হচ্ছে কয় নাম্বার বাচ্চা? এটা হলো সেকেন্ড বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা। সঙ্গের বাচ্চা কাকা সার না বকন বাচ্চা? বকনা বাচ্চা। লাল সাদা বাচ্চা দেখি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একদম মানে এগুলা খুব কম দেখা যায়। রেড ফ্রিজিয়ান মনে হয় না? ফ্রিজিয়ান বাচ্চাটা হইছে রেড ফ্রিজিয়ান। আচ্ছা, এই জাতের গাভীগুলো একটু কম পাওয়া যায়। বয়স তো মনে হয় আল্লাহ দিলে ফিরে গরুগুলো। বয়স কেমন হলো বাচ্চাটার? বাচ্চার বয়স হয়েছে আপনার 4 ঘন্টা হবে। 4 ঘন্টার মতো বয়স। আচ্ছা, অলরেডি মানে ফুল পড়ার প্রসেসিং চলে আসছে। আচ্ছা, 4 ঘন্টার ভিতর গাভীর থেকে কি টানা হয়েছে? হ্যাঁ, একবার টানিছি। কতটুকুর মতো টানছে? ধরেন 2-3 লিটারের মতন, 3 লিটারের মতন অনুমান। 3 লিটার। উলানের যে জায়গা মানে আরো চাপ মনে হয়। মানে শোনেন, যদি কেউ মনে হয় যে গরু প্রতিবেদন দিবি কেন টানছে, আচ্ছা আচ্ছা, যত টানি দিবেন তত ওলান্ডার ফেকে ভালো। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, মানে অনেক দর্শক মনে করতে পারে যে ওনারা তো প্রতারণ করে, সবাই তো আর সমান না বলে। ওনারা অনেকে কথা বলে উলান ওইভাবে বড় বানানো যায় না।
আর বাছুরকে এই গাভী টেনে না দিলে বাচ্চা দেওয়ার পর উলানে চাপ পড়ে নড়াচড়াই কঠিন হয়ে যাবে। কঠিন হবে বুঝলেন। গাভী ওই অবস্থায় যত টানবো তত উলানটা টেম্পার আরো বেশি আসবে। সেটাই হলো কথা। আর কাকা যে উলান পালান নিচে এটাও তো মোটামুটি ভালো একটা উলান একবারে সুন্দর পালান। আচ্ছা, তো এমনি গাভী বরাবরই বলতেছেন আর কালেকশনও করেন জাতমান ধরে, শান্তশিষ্ট বা ধারবাটের র‍্যাক কেমন দেখছেন? একবারে সুন্দর ধারবাট। আচ্ছা, যেহেতু দহন করছেন, হ্যাঁ র‍্যাক মোটামুটি ভালো হবে, সেই সুন্দর বাট। আচ্ছা, তাহলে কেমন ঠান্ডা আর শান্তশিষ্ট আর ধারবাটটা আমাদেরকে একটু দেখানো, তারপরে দেখেন একদম। এই দেখেন, দাঁড়ান একটা একটা করে ক্লিয়ার করে টান দেন। এই দেখেন, দেখছেন? বিসমিল্লাহ, দাঁড়ান এটা ভালো করে টান দেন, শুরুটা ভালো করে। এই দেখেন, বিসমিল্লাহ, এক, এই দেখেন, মাশাআল্লাহ, এই দেখেন, দুই, এই দেখেন, দেখি পরেরটা, এই দেখেন, তিন, এই যে দেখেন, মাশাআল্লাহ, দেখেন, এই দেখেন, খালি পুজ। আচ্ছা, দেখি আরেক হাতে ঢালেন, আমি একটু ভালো করে দেখাই। দেখেন, দেখছেন? একদম গাঢ় হলুদ দুধ, একবার হলুদ। আচ্ছা, মা বোনরা অনায়াসে দহন করতে পারবে। একবারে এই দেখেন, বাট মোহর ভিতরে সুস্পিনি তাও কিছু বলবে না, একবারে কিছু বলবে। এই দেখেন, বাট মোহর ভিতরে সুস্পি তাও কিছু বলবে না। আচ্ছা, আর কোনো ওই ছাদ রশির কোনো না, ব্যাপার না, নাই? না, কোনো ই নাই। মাশাআল্লাহ, একদম ঠান্ডা গাভী, একবারে ঠান্ডা। আর জানেন উলানের উপরে রক গুণ কত, যে ব্যান গুণ কত, এই গুণ দেখে গরু কেনা লাগে। আচ্ছা, আর গাভীর এই যে আগে পরে মোটামুটি কেউ নাই, আর কোনো রশি টশিরও ব্যাপার নাই। না, দেখেন। আচ্ছা, মাশাআল্লাহ, এত ঠান্ডা গাভী, খুব শান্তশিষ্ট। আচ্ছা, যারাই কিনবে কাকা এই শান্তশিষ্ট আর ধারবাট ভালো না হলে, এই দেখেন, দেখছেন? আমি একটু এদিকে আইসা নেই, তারপরে দেখেন, এই দেখেন, দেখি ক্লিয়ার করে দেখেন একদম, দেখছেন? মাশাআল্লাহ, এটা চাপে চাপে দুধ বের হয় একবারে। দেখি সামনের দুইটা, এই দেখেন, একবারে স্কোয়ার, দেখছেন? মাশাআল্লাহ, এই দেখেন, অনেক সুন্দর র‍্যাক কাকা ধারবাট, দেখছেন? একবারে সেই সুন্দর। যারাই কিনুক কাকা এরকম গাভী খামারে একসাথে 20টা থাকলে পরেও আমার মনে হয় দহনে কোনো ঝামেলা নাই, সমস্যা নাই, বুঝলেন? আচ্ছা, আর জবাবেরই মনে কর খালি ফুল পড়ার যে প্রসেসিংটা আমরা দেখতেছি, এটা কতক্ষণের মধ্যে পড়ে যাবে? মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে পড়ে যাবে। 1 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ পড়ে যাবে, পড়ে যাবে। হ্যাঁ, অলরেডি কিন্তু অনেকটুকু চলেও আসছে, চলে আসে। কেবল কে ধরেন ঘন্টা 2 হইছে। আচ্ছা আচ্ছা, বুঝলেন? সময়ের সাথে সাথে তাও মোটামুটি আর মোটামুটি হ্যাঁ, আর ঘন্টাখানেকের মধ্যে চলে যাবে। আর 1 ঘন্টার মধ্যে সময় লাগবে, এর মধ্যে ইনশাআল্লাহ পড়ে যাবে। পড়ে যাবে। আর গাভীর যেরকম বাটের কোয়ালিটি ছিল, ধারবাটও ছিল একদম ওইরকমই। আবার মাদারা দেন, আর জেনে যা লাগা আল্লাহ সব দিছে, বুঝতে পারছেন? জাত গাভীতে কাকা কখনোই মানে ওই কোন দিক থেকে ঘাটতি থাকে না, দেখলে বোঝা যায়। আর ক্রস থাকলে কিন্তু ওই এক নজরেই ধরা পড়ে। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, তো কাকা দুধের জেনুইন একটা গ্যারান্টি, এটা সারা বাংলাদেশ 20 থাকবে, 20 এর উপরে পাবে, কিন্তু 20 গ্যারান্টি থাকবে। 20 এর ধারা গ্যারান্টি হবে, ধারা গ্যারান্টি, নিচে নামলে রিটার্ন, নিচে নামলে রিটার্ন। আচ্ছা, শুরুতেও কিন্তু বলে দিবেন। এখন যদি কাকা 2-1 দিন পরে কেউ আসতে চায়, তখন আসলে কত লিটার দিতে পারবে? তা আল্লাহ দিলে ফেরে 2-1 দিন পর আসলে ফেরে তা 15-16 দুধ দেওয়া যাবে। একটা গরু, শোনেন, একটা গরু বাচ্চা দিলে ফেরে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ লাগে ফুল দুধ আসতে। আচ্ছা, সেটা হলো কথা। আর যারা শোনেন, যারা প্রতীকে যারা গরু চেনে বা গরু পালে, ওনারা বোঝে যে এই গরুটার দুধ কয়সের হবে। আচ্ছা আচ্ছা, গাভী দেখলে বা বৈশিষ্ট্য, বডি, জাতমান সব দেখলে ওনারা বুঝতে পারে। আর আপনার কাকা এই যে আজ অব্দি প্রোগ্রাম করতেছে, কোনো গাভী ক্রস এরকম কোনো গাভী আমি জাতমান ছাড়া আমি তো গাভী কিনি। আচ্ছা আচ্ছা, এটাই যারা আপনার প্রোগ্রাম বিগত দিনে দেখছে তারা খুব ভালো করেই জানে এই বিষয়গুলো। আর দেখেন আর দেহ বডি কি, মানে মাশাআল্লাহ একবারে। আচ্ছা কাকা, একটু শরীরের আইডিয়া দেওয়া যাবে, শরীরে কত মন মাংসের ওয়েট হবে? আল্লাহ দিলে পরে পুরো বডি, বুঝলেন? আপনার কোমলে ধরেন 9 মণ ওজন আছে। 9 মণ ওজন হবে পুরো বডিতে? পুরো বডি। আচ্ছা, মানে একদম লাইভ ওয়েট না শুধু মাংস? লাইভ ওয়েট। আচ্ছা, তো যারা কিনবে বড় বড় গাভী খামার ভিজিট করে সকল খুঁটিনাটি যাচাই করে কিনবে? হ্যাঁ, যাচাই করে। ভিডিও কলে তো দেখে নেওয়ার জায়গাগুলো আছে? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আচ্ছা, তো কাকা একদম একটাই গাভী, ছোট্ট একটা দাম বলে দিবেন। দামের জন্য অনেকেই অপেক্ষা করে বসে আছে, যেন সবার সাধ্যের মধ্যে হয়, কেউ নিরাশ না হয়, ওই হিসাবে দাম বলেন। দাম বেশি আমি চাবো না, শুধু 2 লক্ষ টাকা নেবো। রাউন্ড 200? আচ্ছা, দুধের গ্যারান্টিও 20, বাচ্চাও দিয়ে দিছে? হ্যাঁ, এখন আর কোনো ঝুট ঝামেলা নাই? কোনো ঝুট ঝামেলা নাই। আল্লাহ দিলে ফেরে 2 মানে 2 দিকে 2 কাটা আল্লাহ দিয়ে দিছে। 10,000 টাকা লিটার পড়ে গেল পড়ুক। আচ্ছা, যেরকম কিনা হ্যাঁ ওইরকম আর কি বিক্রি। আচ্ছা, একটু সম্মানী বা কথা বলার জায়গা কি এখানে আছে নাকি? যত সামান্য, মানে আলোচনা সাবেক গাভী দেখাই একটা, আমরা এই আলোচনার জায়গা এক গাভীতে বাদই দিয়ে দেন কাকা, একদম ফাইনাল, মানে যেটা একবার না রাখলেই না, সেটা বলে দেন। আরো 5,000 কম। আরো 5? বড় গাভী 5,000 করে কমাইলে হবে না কাকা? 10,000 কম, 190। তাহলে কেমন হবে? একবারে যে তাহলে একবারে 0 পয়েন্টে দিয়ে আসলে 0 পয়েন্ট না কাকা, একদম ছোট করে বলে দিবেন, ওই হিসাবে আমি বলছি। মানা যায় 90, আজকে 10,000 এর নিচে লিটার দিব। আর 10,000 কইলে না, আবার দিলে আবার সময় আবার দর মরার সময় কম না, আরো 2,000। এই গাভীতে যদি কেউ যদি 1,000 টাকাও কম দেয়, ইনশাআল্লাহ গাভী বিক্রি করেন না, কারণ সিরিয়াল লেগে যাবে, আমি জানি। ধারবাট থেকে শুরু করে বডি টডি মিলায়ে
সেই মনে হয় আগের মতোই চমকতে হবে। হ্যাঁ একবার চমৎকার। আচ্ছা, যারা নিতে চাই ইনশাল্লাহ পুরো গাভী আমরা দেখাই ফেলছি, স্ক্রিনে নাম্বার যদিও দিয়ে রাখছি, নিজে মুখে আরেকটা বার বলে দেন। 017 017 59 59 34 34 21 21 38। 38। হ্যাঁ শুরু থেকে তো আজীবন একই হ্যাঁ নাম্বার। আজীবনে একটাই নাম্বার। আচ্ছা কাকা, আপনাদের প্রতিবেদনের জন্য কিন্তু মানুষ অপেক্ষায় বসে থাকে অবশ্যই যে কাকা আসলে হয়তো জাত গাভী হ্যাঁ, নিয়ে আসবে। অবশ্যই। আচ্ছা, সবার উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে বা যারা গাভী কিনতেছে তাদের উদ্দেশ্যে সব মিলাই আমি সবসময় বলি জাতমানের উপরে গাভী কিনবে সে জীবনে ঠকবে না, আর অজাতের মধ্যে টাকা তুলে ফেলে সে ঠকবে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা ভালো জিনিস 5000 বেশি দিয়ে কিনবেন, ওই 5000 জীবনে আপনার মনোভাব লাগে যদি জিনিস ভালো হয়। আচ্ছা, তো এই 5000 ফায়দা অনেক বেশি হবে যদি ভালো জাতমান সম্পূর্ণ হয়। আর জিনিস 5000 সস্তা কিনলেন, জিনিস খারাপ হলো আচ্ছা ও আজীবনে আপনার খালি মানে পরিবারটা লসের ভালো দিকেই নিয়ে যাবে, উপরের লসের দিকে দিকে। ওঠা সম্ভব না। সম্ভব। আচ্ছা, তো কাকার কথা বাড়াবো না, যারাই গাভী কিনবে আমারে এসে বাসায় থেকে নিজের হ্যাঁ, মতো দেখে থেকে শুনে শুনে নিয়ে গেলে পরে সবচেয়ে বেটার। জায়গাগুলো তো ইনশাআল্লাহ হচ্ছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো কাকা, আবার নতুন কালেকশন কবে? গাভী কি দেখা হইছে এর মধ্যে? আবার এটা বিক্রি করি তারপরে। আচ্ছা, মানে খোঁজে আছে, আসবে হ্যাঁ আর কি। খোঁজা আছে। আচ্ছা আবার আল্লাহ দিলে ফিরে ওটা ভিডিও কলে অনেকজনের সাথে কথা হইছে, তারপরে দেখা যায় বাদ ভাই কি। আমি তো কাকা দেখছি প্রতিবেদন ছাড়লে সিরিয়াল লেগে যায়। না আল্লাহ দিলে ফিরে ধরেন 1 2 3 এমনি আচ্ছা। কিনা বেচা যাবে। তিন কলেই হ্যাঁ। কিনা শেষ। ওই যে আগের সপ্তাহে একটা দিয়েছেন যে সেরে প্রথম কল দিয়েছে তাই সেই দিছে, যে প্রথম কল সেই যে নিয়ে নিছে। সে প্রথম কল দিয়েছে সেই দিছে। আসলে কাকা মানুষ তো চিনে। বুঝছেন? 2,10,000 টাকা রেট দিছিলেন, জি জি বুঝতে পারছেন? জি। কিন্তু 2,05,000 টাকা কিনা বেচা হয়েছে। আসলে তো যে এক কথা কিনা বেচা হয় না। আচ্ছা, সেটাই কাকা, মানুষ তো জাত বুঝতে গাভী পারছেন? চেনে কাকা। হ্যাঁ। আসলে ওই আমরা যতই দেখাই, আসলে জাতের জিনিসগুলো এক নজর দেখলে যারা চেনে বুঝতে পারে। বুঝতে পারে। আচ্ছা, এর জন্যই গাভী থাকে না। আবার অনেকেই বলছে যে আসলে গাড়িটা বিক্রি হয়ে গেছে, কোন গাড়িটা আমার খুব নেওয়ার ইচ্ছা। আফসোস তো থাকবেই। যেহেতু বায়নার লিসি বা ওয়াদা দিছি আর ওটা সম্ভব না। পছন্দের জিনিস কাকা না পাইলে আফসোস হ্যাঁ, সবারই অবশ্যই, হবে। অবশ্যই। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন চমক নিয়ে আবার যখন হাজির হবেন আবার হ্যাঁ কথা হবে। অবশ্যই অবশ্যই। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম